আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এগুলি হচ্ছে ইবাদত। অবশিষ্ট 24 ঘন্টার আমল কি ইসলাম শেখায় না? অবশ্যই শেখায়। ইসলাম 24 ঘন্টা পালন করার মতো জীবন বিধানের নাম। ইসলাম চরিত্র শেখায়, রীতিনীতি শেখায়, হালাল হারাম শেখায়, জীবনের সব ক্ষেত্রে পালন করার মতো বিধান শেখায়। ইসলাম উপার্জন করার পদ্ধতি শেখায়, ব্যয় করার পদ্ধতি শেখায়, হালাল হারামের সীমারেখা ঠিক করে দেয়। এমন নয় যে হালাল উপার্জন করা ফরজ, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে মানুষ স্বাধীন। ব্যয় করার ক্ষেত্রেও ইসলামের বিধান আছে, কোন খাতে ব্যয় করতে হবে আর কোন খাতে ব্যয় করা যাবে না। উপার্জন করার বেলায় ইসলাম মানুষকে স্বাধীন ছেড়ে দেয়নি, বরং পদ্ধতি বলে দিয়েছে। বর্তমানে মুসলমান এতই উদাসীন যে জানে না হালাল কি হারাম কি। এই বিষয়ে জিজ্ঞাসাও করে না, জানার দরকার মনে করে না। যারা হালাল উপার্জন করছে, ইসলাম তাদের জন্য ব্যয় করার পদ্ধতি শিক্ষা দিয়েছে। ইসলাম কাউকে স্বাধীন ছেড়ে দেয়নি, যা খুশি ব্যয় করে ফেলবে। 5-10 লাখ টাকা টাইলস বসানোর কাজে ব্যয় করে ফেললেন। এই অর্থ দ্বারা তো গরিবের জন্য অনেকগুলো ঘর তৈরি হতে পারত। হয়তো বলবেন, এই অর্থ আমার হালাল উপার্জন। তো হালাল উপার্জন কি এভাবে নষ্ট করার জন্য? এই ব্যাপারে কোনো জবাবদিহিতা কি করতে হবে? একটি স্যুটের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে ফেললেন, জবাবদিহি করতে হবে না? মৃত্যু 10 বছর পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তার পুত্র স্বপ্নে দেখলেন, মাথাটা ঘামে ভেজা। তিনি ঘাম মুছছেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বাজান? বললেন, বেটা, আজই রাষ্ট্রের হিসাব দিয়ে অবসর হলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যদি হিসাব দিতে গিয়ে গর্মসিক্ত হয়ে ওঠেন, তাহলে আজকালের মহিলারা এবং পুরুষেরা হিসাব দিবে কিভাবে? আমাদের উপার্জন স্বাধীন, আমাদের ব্যয় স্বাধীন। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক জায়গা ব্যয় করার তৌফিক দান করুন। আমিন।